সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ মুড়ি দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। বাচ্চা থেকে বুড়ো সবাই আমরা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, সেটা ঝালমুড়ি হোক কিংবা মুড়ির মোয়াই হোক। তবে আজ আপনাদের মুড়ি দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। মুড়িগুলো প্রথমে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এতে করে মুড়ির এক্সট্রা যে ধুলোবালি থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপর মুড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মুড়িটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। সম্পূর্ণ মুড়িটা আমি পানির নিচে ভিজিয়ে দিয়েছি। এরপর দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে। এখানে লাগবে আমাদের গাজর আর পেঁপে কুচি। আপনারা চাইলে এখানে শীতকালীন অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, মরিচ কুচি নিয়েছি 4-5টা। আপনারা চাইলে ঝালটা পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর লাগছে ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে হালকা একটু গরম করে নিয়েছি, জাস্ট সামান্য। এরপর ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমটা সম্পূর্ণরূপে ভেজে নেব না, এটা ডিমের ঝুড়ি তৈরি করে নেব। যার কারণে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটা সম্পূর্ণরূপে ভেঙে নিয়েছি। আর এটা কিন্তু হালকা আছে আমি ভেজে নিয়েছি, যার কারণে প্রথমে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ রেখেছিলাম। এরপর ডিমটাকে তুলে নিয়েছি। প্যানে এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এটা সামান্য একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সবজি কুচি। প্রথমেই বলেছি এখানে আপনারা যে কোনো ধরনের সবজিটাই ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি যে কোনো ধরনের সবজিটাই ব্যবহার করতে পারেন। সবজিটা দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা সবার শেষে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আদার যে বাড়তি স্মেলটা সেটা কিন্তু খাবারের মধ্যে থেকে যাবে। এরপর আবার একটু ভেজে নিচ্ছি ভালো করে। দিয়ে দিয়েছি লাইট সয়া সস 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব টমেটো সস 2 চা চামচ পরিমাণ। এরপর ভালো করে মশলাটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার আবারও একটু মশলাটাকে ভেজে নিচ্ছি। এরপর মুড়িটাকে পানি থেকে তুলে সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। আর মুড়িটা পানি থেকে তোলার জন্য এখানে আমি একটি ছাঁকনি ব্যবহার করেছি। আপনারা আগে থেকে মুড়িটা ছেঁকে নিতে পারেন। এরপর ভালো করে মশলার সাথে মুড়িটাকে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ভালো করে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর আগে থেকে যে ডিমটাকে ঝুরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও ব্যবহার করতে পারেন বা যে কোনো ধরনের সবজি, মাটন যেটা আপনাদের ভালো লাগে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। তো ডিমটা দিয়ে আবার আমি বেশ কিছু সময় ধরে এটা নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি, যত সময় পর্যন্ত এটা ঝুরঝুরে না হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, এটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার আজকে মুড়ির রেসিপিটি, অথবা আপনারা চাইলে এটাকে মুড়ির ফ্রাইড রাইসও কিন্তু বলতে পারেন। একদম খেতে ফ্রাইড রাইসের মতো এর বিকল্প। আর এটা কিন্তু আপনারা যে নেতিয়ে যাওয়া যে মুড়িটা রয়েছে, মানে যে সাধারণত মুড়িটা যে মুচমুচে থাকে না, নরম হয়ে যায়, সেই মুড়িটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আর নরম মুড়িটা ফেলে দেওয়ার কোনো ভয়ই থাকলো না। দারুণ মজার কিন্তু খেতে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় তৈরি করবেন। তৈরি করা যায় কিন্তু খুব ঝটপট। যে কোনো সময় সকালের নাস্তায় কিংবা রাতে আপনার হালকা কিছু খেতে ইচ্ছে করছে, এটা কিন্তু তৈরি করে খেয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন।
আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।